নমস্কার, অসীমা মন্ডল ভিলেজ ফুড কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি গাছ থেকে পেড়ে কচি এঁচড়ের নিরামিষ ডালনা রেসিপি বানিয়ে দেখাবো। এই গরমের মধ্যে এরকম নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি কিভাবে বানাচ্ছি, হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, বটিতেও একটু তেল লাগিয়ে দিয়েছি। জলের মধ্যে হলুদ দিয়ে দেব, এঁচড় কেটে নেব। দানাগুলো দেখুন এখনো ছোট ছোট। এই কচি এঁচড় খেতে খুবই ভালো লাগবে। এরকম সাইজ করে কেটে হলুদ জলে দিয়ে দেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব, দিয়ে দেব জল। জল থেকে তুলে এঁচড় গুলো দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে হালকা করে সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ করব না। 1 ফুট ফুটিয়ে নিয়েছি, নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ভেজে নেব। দিয়ে দেবো অল্প লবণ, হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এর মধ্যে ভাপিয়ে রাখা এঁচড়। হালকা করে ভেজে নেব। এঁচড় আর আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো, 1 চামচ আদা বাটা। ভালো করে কষিয়ে নেব। জিরে বাটা 1 চামচ, ধনে বাটা 1 চামচ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব, আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচড়। করে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে আলু এঁচড় মশলার সাথে কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো জল। ঝোল ফুটতে শুরু করেছে, দিয়ে দেবো কয়েক দানা চিনি, এতে স্বাদ ব্যালেন্স হবে। রান্নাটা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো গরম মশলা বাটা। বাটা গরম মশলায় খেতে খুবই ভালো লাগে। গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। উপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে নিরামিষ এঁচড়ের ডালনা। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে নিরামিষ এঁচড়ের ডালনা রান্না করে দেখালাম। এইভাবে নিরামিষ দিনে আপনারা এঁচড়ের নিরামিষ ডালনা রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আর সবাই পছন্দ করবে।
আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশান পেতে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।